মরণ সাগর পারে তোমরা অমর, তোমাদের শরী নিখিলে রচিয়া গেলে আপনারি ঘর, তোমাদের শরী। মরণ সাগর পারে তোমরা অমর, তোমাদের শরী নিখিলে রচিয়া গেলে আপনারি ঘর, তোমাদের শরী। তোমাদের স্মৃতিবাহী চলে গেল আরেকটি বছর। তোমরা যারা দেশ মাতৃকার জন্য দিয়ে গেছ প্রাণ, উৎসর্গ করেছ নিজ নিজ মেধা ও মনন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস 2025। মহান মুক্তিযুদ্ধকালীন এক একটি দিন যখন বিজয়ের দিকে এগিয়ে আসছিল, ততই ভারী হচ্ছিল বাংলা মায়ের বুক। পাকিস্তানি সামরিক জান্তা যখন বুঝেই গিয়েছিল এ দেশকে তারা তাদের কবজায় নিতে পারবে না, তখনই কিন্তু তারা ভেবে নেয় তাদের পরবর্তী পন্থা হয় মাটি নয়তো ঘাঁটি। এ দেশকে শুধুমাত্র মানুষ শূন্য নয়, মেধা শূন্য করে পঙ্গু করে রাখার যে প্রক্রিয়া, এর মধ্য দিয়েই কিন্তু একে একে আমরা হারাতে থাকি এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের। 1971-এর 25শে মার্চ কাল রাতে অপারেশন সার্চলাইটের পরিকল্পনার সাথে সাথেই কিন্তু বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনাও তারা করে। আমরা হারিয়েছি যে বুদ্ধিজীবীদের, তাদের মধ্যে আছেন লেখক শহীদুল্লাহ কায়সার, ভাষাবিজ্ঞানী মনির চৌধুরী, বননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক শিক্ষাবিদ মোফাজ্জল হায়দার চৌধুরী, চিকিৎসক AFM আব্দুল আলিম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবুল খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক ও চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মুর্তজা, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গবেষক ডক্টর ফয়জুল মহি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সিনিয়র অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, দৈনিক পূর্বদেশের সাংবাদিক আ.ন.ম গোলাম মোস্তফা, কবি, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ আনোয়ার পাশা, চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি, সাংবাদিক সেলিনা পারভিন, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল হক খান, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক SMA রাশিদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য। যে শিক্ষাবিদদের আমরা হারিয়েছি তাদের মধ্যে আছেন প্রাথমিকের শিক্ষক 639 জন, মাধ্যমিকের শিক্ষক 270 জন এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক 59 জন, আইনজীবী 41 জন, এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 21 জন। মোট শিক্ষাবিদই শহীদ হয়েছেন 989 জন। শহীদ বুদ্ধিজীবীদের নিথর দেহ বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া গেছে রায়ের বাজার বধ্যভূমি এবং মিরপুর বধ্যভূমিতে। 1971 সালের 14 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় একটি স্মৃতিসৌধ ঢাকার মিরপুরে, যা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হিসেবে পরিচিত। ঢাকার রায়ের বাজারের বধ্যভূমিটি মোহাম্মদপুর থানার অধীনে। স্মৃতিসৌধটির নকশা করেছেন স্থপতি ফরিদ আহমেদ ও জামি আল শাফি। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ঢাকার রায়ের বাজার ইটখোলায় নির্মিত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তি লগ্নে পাকিস্তান সেনাবাহিনী তাদের সহযোগিতার সহায়তায় দেশের যে সকল শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এবং অন্যান্যদের হত্যা করেছিল তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এটি নির্মাণ করা হয়। যে স্থানটিতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানেই এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। নিহত বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, লেখক, চলচ্চিত্র পরিচালক ও অন্যান্য পেশাজীবী। 1993 সালে বাংলাদেশ সরকার এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার স্থানে স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস যৌথভাবে স্মৃতিসৌধের নকশা প্রণয়নের জন্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আহ্বান করে। 22টি নকশার মধ্যে স্থপতি ফরিদউদ্দিন আহমেদ ও স্থপতি জামি আল শাফি প্রণীত নকশাটি নির্বাচিত হয়। গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব লাভ করে। এ কাজ 1996 থেকে 1999 পর্যন্ত 3 বছর সময়ে সম্পন্ন হয়। সমগ্র স্থানটি 3.51 একর আয়তন বিশিষ্ট। এটি 15.24 মিটার বর্গাকার একটি গ্রিড দ্বারা বিভক্ত হয়েছে। মূল বেদিটি রাস্তা থেকে 2.44 মিটার উঁচু। স্মৃতিসৌধের প্রধান অংশটি 17.68 মিটার উঁচু, 0.91 মিটার পুরু ও 115.82 মিটার দীর্ঘ একটি ইটের তৈরি বাঁকানো দেয়াল। এটি
রায়ের বাজারের আদি ইটখোলার প্রতীক, যেখানে বুদ্ধিজীবীদের মৃতদেহগুলো পড়েছিল। দেয়ালের দুদিক ভাঙা এ ভগ্ন দেয়াল ঘটনার দুঃখ ও শোকের গভীরতা নির্দেশ করছে। দেয়ালের দক্ষিণ পশ্চিম পার্শ্বে একটি ৬.১০ মিটার বর্গায়তনের জানালা আছে। এ জানালা দিয়ে পেছনের আকাশ দেখা যায়। বাঁকা দেয়ালের সম্মুখভাগে একটি স্থির জলাধার আছে। জলাধারের ভেতর থেকে কালো গ্রানাইট পাথরের একটি স্তম্ভ উঠে এসেছে। এটি শোকের প্রতীক। স্মৃতিসৌধের প্রধান প্রবেশপথ চত্বরের দক্ষিণ পূর্ব কোণে। এ পথে প্রবেশ করলে দর্শনার্থী একটি বটগাছের মুখোমুখি হন। এই বটগাছ কাছের শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণস্থ আদি বটগাছের প্রতীক রূপ। আদি বটগাছের নিচে শহীদ বুদ্ধিজীবীদের ধরে এনে প্রথমে শারীরিকভাবে নির্যাতন করে পরে ইটখোলায় নিয়ে হত্যা করা হতো। চিরসবুজ বটগাছটি ছাড়া অন্য যেসব গাছ সৌধের চত্বরে লাগানো হয়েছে সেগুলোর পাতা নির্দিষ্ট সময়ে ঝরে যায়। স্মৃতি চত্বরে একটি ছোট জাদুঘর, অফিস কক্ষসহ একটি পাঠাগার এবং একটি কবরস্থান নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে এটি নির্মিত হয়। ১৯৭২ সালের ২২ ডিসেম্বর এই সৌধের ফলক উন্মোচন করা হয়। এটির স্থপতি ছিলেন মোস্তফা হারুন কুদ্দুস হিলি। এই বধ্যভূমিটি প্রধানত দুটি অংশে বিভক্ত। দক্ষিণ পাশের অংশটি প্রখ্যাত জনদের জন্য সংরক্ষিত কবরস্থান। উত্তরের বড় অংশটি সাধারণদের জন্য কবরস্থান। এই উত্তর দক্ষিণের মাঝ বরাবর অংশটিতে অবস্থিত হল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধ বা স্তম্ভ। বর্তমানে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন। তোমাদের স্মৃতিবাহী চলে গেল আরেকটি বছর। মেধাশূন্য বাঙালির মেধার প্রজনন হোক নিজ দায়িত্বে, ক্ষুদ্র জ্ঞানের গরিমায় পরচর্চায় নয়, বরং জ্ঞান আহরণেই হোক বিকশিত এই জাতি। সমৃদ্ধ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালো পর্যালোচনায় হয়ে উঠবে প্রকৃতই মেধাবী। শহীদ বুদ্ধিজীবীদের অমর ত্যাগের প্রতি এটাই হতে পারে সর্বোচ্চ উপহার। শহীদ বুদ্ধিজীবী দিবস চির অমর।